আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা মালটার কলম করার জন্য চলে আসলাম ইনশাল্লাহ। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমাদের আরেকটা ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। তো আপনার এই যে উপরে আর হলো নিচে 1 থেকে 1.5 ইঞ্চির উপরে যাওয়ার কোনো দরকার নাই। এভাবে সুন্দর করে কেটে ফেলবেন, ঠিক আছে? একবার চাপ দিয়ে ধারালো চাকু দিয়ে এভাবে কেটে ফেলবেন। কাটার পরে আপনার এই যে মানে চাকুর মাথা দিয়ে আগা দিয়ে আর কি এভাবে এটারে ফার দিবেন। তারপরে এই চামড়াটা শুধু বাগলটা এভাবে উঠে ফেলবেন, এই যে ওইভাবে উঠে ফেলবেন। তবে সাবধানে কাজ করবেন, যেন এই যে সাদা যে গাছের টুকরাটা আছে না, এটা যেন এই যে ছাঁচা যে না পড়ে বা এটার সাথে দাগ যে না পড়ে, ঠিক আছে? এই উঁচুনে শুধু কেটে দিবেন, আর চামড়ার উপরের অংশ যেন ছিঁড়া না যায় বা ফেটে না যায়, ঠিক আছে? পলিথিন লাগবো কেন? এই যে পলিথিন। তো এগুলো আসলে সতর্কতার সাথে করতে হয়। তো না হয় আপনার এত কষ্ট করে একটা কলম করছেন, যদি লাস্ট মতো যদি না আসে তাহলে আপনি ফিসাই যাবেন, ঠিক আছে? একটা কলম না আসাতে মানে 1 বছর আপনি ফিসাই যাবেন, কারণ এটা শুধু বর্ষাকালে আপনার এই কলম করতে হয়, শুধু বর্ষাকালে। তো আমাদের এই প্রত্যেক ঠেলে ঠেলে মালটা আছে, এগুলো এগুলো ভালো জাতের মালটা, এগুলো কলসি মালটা কয় আর কি, মানে পিছনের সাইডে কলসি মালটা কয়। তো এই মালটাগুলা খাইতে অনেক মিষ্টি, অনেক রসালো এগুলা। এর কারণে এখান থেকে মশা কামবা শুধু, এর কারণে এগুলা থেকে কলম করা। তো আমরা আরও কলম করছি, এই যে এখানে 2টা আছে, এই যে নিচে একটা আছে, এই যে অনেক একটা আছে, সাইডটা এটাই লাস্ট সাইডটা আমরা কলম করতেছি। তো এটার সাথে ব্যবহার করুন শুধু গোবর, পচা গোবর, ওইটারে একবার আলস মালস করে নেবেন। এই যে পচা গোবরটা যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে এইগুলা, ঠিক আছে? এগুলো আর ভালো করে আটার মতন মলে নেবেন, তারপরে বা পলিথিন দিয়ে সমান করে কাটি নেবেন। আর একটা রশি হইলে চলে, গোবর, রশি আর হইলো একটা পলিথিন, শেষ। কলম হয়ে গেছে অলরেডি। এটা সঠিক নিয়মে কলম করা, না কত প্রযুক্তি বাইরেছে, এমনি হেমনে কত তাংজাং দেখা মানুষে। আসলে এই অনেকে ভুল দেখা, ঠিক আছে? ভুল দেখা শুধু ভিউ পাওয়ার লেগে। এই যে গোবরে এভাবে লাগাই দিবেন, ঠিক আছে? এগুলো হলো পচা গোবর, এই যে এভাবে লাগাই দিবেন, ব্যাস কাম শেষ। এল পলিথিন দিয়ে পেঁচাইয়া উপরে নিচে গিট্টু দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। যে উপরের অংশ যে কাটা ছিল না, ওইখান থেকে শিকড় বাইর হবে, ঠিক আছে? ওইখান থেকে শিকড় বাইর হবে। তো শিকড় বাইরেতে 1 মাস সময় লাগে আর কি, সর্বোচ্চ 1 মাস। এটারে আল পেঁচাইয়া সুন্দর করে পেঁচাইয়া শুধু উপরে একটা টাইট করে গিট্টু দিবেন, নিচে টাইট করে গিট্টু দিবেন, এরপরে ওই মাঝখান দিয়ে একটু পেঁচাই দিবেন আর কি। আবার এটা বাঁধার সময় আপনারা দেখবেন যে একটু হিলে, মানে উঁচে নাচে যা, তারপরে একটু লাড়াচাড়া করে, এগুলো তো অবশ্যই করবে, কারণ নরম তো। এই মশলাগুলো তো আমরা একবারে নরম করে ফেলছি, এগুলা 2 দিন বা 3 দিন গেলে এগুলো শক্ত হয়ে যাবে। এই যে বা বড়ি হ্যাঁ দিয়ে দিবেন, উঁচে নাচের গা একবার টাইট করে দিলেই চলবো, আর মাঝখানের গা এরকম কোনো রকম পেঁচাইয়া নিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এগুলো হচ্ছে মালটার কলম। আর আমাদের এই বাগানটা দেখতে পাচ্ছেন পুরোটা হলো ফল বাগান। এখানে আপনার এই কলম করা শেষ, আপনারা দেখছেন। তো আমি আপনাদেরকে এখন দেখাই, কলম করা আমাদের কাজ শেষ। তো এটা হলো পুরোটাই হলো ফল বাগান, ঠিক আছে? এই বাগানের মধ্যে আমাদের এই যে আমরুজ গাছ আছে, তারপরে এগুলো হলো থাই জাম্বুরা, জাম্বুরা আমরা বাজারজাত করছি। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, বা আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। তো আর এই যেগুলো হলো পেয়ারা,
ঠিক আছে, প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে। তো এই যে একবারে নিচেও আছে, ঠিক আছে, এই যে নিচে, হ্যাঁ, গাছও অনেক বড় হয়েছে। তো অনেক পেয়ারা এই যে দেখেন, এগুলা ফাঁকি পর্যন্ত রয়েছে। তো আরে জগৎ হচ্ছে নি, এই যেগুলা দেখেন, এই গাছে প্রচুর পেয়ারা, এই যে ওই যে সাদা হয়ে গেছে একবারে, হ্যাঁ। তো গাছও বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমলা গাছ, আমলাও আছে, এই যে গাছে আমলা আছে। তো এদিকে হইলো আমলা, জাম্বুরা, কি আগো জাম্বুরা তো একবার রয়ে গেছে, ওই ওই মুছে। তো আমরা আর ওইদিকে হইলো সব হইলো লেবু বাগান, ঠিক আছে, ওইলো লেবু বাগান। আর এদিকে হইলো মালটা টালটা এই পাশে রাখছি আমরা। আর এই কলম যেগুলো করছি এগুলো আমরা সামনের সাইডে করব, ঠিক আছে। বাড়ির সৌন্দর্য বাড়ার জন্য আমরা সামনের সাইডে এই মালটা, এই কলসি মালটা এগুলো লাগাবো ইনশাল্লাহ। তখন দেখতে সুন্দর দেখা যাবো। বাবুরে এত কত বাড়ির সামনে মালটা গাছ আছে। আর এগুলো হলো গরুর ঘাস, হ্যাঁ। ওইগুলো হলো, এটা হলো আনারস গাছ, এটা হলো চায়না কমলা গাছ, ঠিক আছে, এটা হলো চায়না কমলা গাছ। আর এগুলো হলো কাঁঠাল গাছ লাগাইছি আমরা। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন, আমিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।